উত্তরবঙ্গে টাকদা আর লোলেগাঁও ঘুরে দেখার পর আজকে আমরা যাব আর এক দুর্দান্ত জায়গায়, লাভা। লোলেগাঁও থেকে লাভার রাস্তা ভীষণ সুন্দর। ভিডিওয় প্রথমে আমি সেই অসাধারণ সুন্দর রাস্তা আপনাদের দেখাবো, আর তারপরে আপনাদের ঘুরিয়ে দেখাবো লাভায় ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের হোটেলটি আর লাভা মোনাস্ট্রি। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ঘড়িতে এখন সময় হয়েছে 10:30 আর আমরা লোলেগাঁও থেকে বেরিয়ে যাচ্ছি, যাব লাভা। আর যাওয়ার আগে কয়েকটা জায়গা দেখে যাব। তাহলে চলুন বেরিয়ে পড়া যাক লোলেগাঁও থেকে লাভার উদ্দেশ্যে। গাড়িতে মালপত্র উঠে গেছে, আমরা এবার বেরোবো। টিনটিন আর গোগল ছটপট করছে কতক্ষণে লাভায় যাবে। আগের বার যখন আমরা লাভায় গেছিলাম তখন টিনটিনের ভীষণ ভালো লেগে গেছিলো লাভা, তো ও বায়না করে চলেছিল, বাবা আমাকে লাভা নিয়ে চলো। তো ওই জন্যেই এবারে আবার বুক করলাম লাভা। ফরেস্ট ডিপার্টমেন্টের মধু কিন্তু বিখ্যাত, আর অনিন্দিতা এক্ষুনি 2 বোতল মধু কিনে নিল। আমরা WBFDC লোলেগাঁও থেকে বেরিয়ে পড়লাম, আর আমরা বাঁদিকে চলে যাব লাভার দিকে। আর এই যে রাস্তাটা ডান দিকে চলে যাচ্ছে, এটা একটা ছোট্ট সুন্দর পাহাড়ি গ্রাম কাফের গাঁওতে চলে যাচ্ছে। উঠে পড়লাম আমরা হাইওয়েতে, আর এত সুন্দর হাওয়া দিচ্ছে। আমরা কিন্তু এখন এসি বন্ধ করে দিয়েছি, জানলা খুলে দিয়েছি, একদম ফ্রেশ এয়ার। আর এই দেখুন দুর্দান্ত কোয়ালিটির হাইওয়ে, বিশাল চওড়া হাইওয়ে করে দিয়েছে। এই হাইওয়ে সোজা এগিয়ে যাচ্ছে লাভার দিকে। প্রথমেই আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ ট্যাগস সাবস্ক্রাইব করবেন। আপনাদের চেনা কেউ যদি লোলেগাঁও থেকে লাভা ট্রাভেল করেন, তাদের সাথে এই ভিডিওটা প্লিজ শেয়ার করবেন, তাহলে তাদেরও খুব ভালো একটা আইডিয়া হয়ে যাবে এই রাস্তার ব্যাপারে। ন্যাশনাল হাইওয়ে ছেড়ে এবার আমরা উঠে গেলাম ডাবলিং ভিউ পয়েন্টের দিকে। এই রাস্তাটা উঠে যাচ্ছে ডাবলিং ভিউ পয়েন্ট। আর রাস্তাটা দেখুন, উফ, পুরো জঙ্গলের মধ্যে ঢুকে এলাম। কিন্তু দুপাশে এরকম বড় বড় পাইন ট্রি, আর মাঝখান দিয়ে এরকম রাস্তা। এই রাস্তাটায় ঢুকে না আমার ওই কোলাখামের রাস্তাটার কথা মনে পড়ে গেল, অনেকটা সেই রকম জঙ্গলের মধ্যে দিয়ে। দেখুন কি অসাধারণ। অবশ্য কোলাখামের রাস্তাটা অনেকটা সরু ছিল, এতটা চওড়া রাস্তা ছিল না, কিন্তু দারুণ দারুণ এই রাস্তাটা, দারুণ। আপনারা যখন লোলেগাঁও আসবেন অবশ্যই এই পয়েন্টটায় আসবেন, এই জঙ্গলের ফিলটা নেবেন। লোলেগাঁও হচ্ছে একটা ছোট্ট জায়গা, একটা গ্রাম, কিন্তু এই আশেপাশের জায়গাগুলো ঘুরে দেখবেন। এটা পুরো কোলাখামের রাস্তা মনে হচ্ছে আমার, দারুণ লাগছে। আর অফ রোডিংও করছি, বেশ সুন্দর লাগছে। পিছন দিকটায় কার পার্কিং, ওখানে গাড়ি রেখে এবার আমরা ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি। আর এখানে টিকিট আছে আমাদের 3 জনের 50 টাকা পার হেড, মানে 150 টাকা লাগলো। টিনটিনের কিছু লাগলো না। ডাবলিং ভিউ পয়েন্টে আমরা এসেছি, আর এখানে জয়ন্তবাবুর সাথে দেখা হয়ে গেল। ইনিও আমাদের ব্লগ দেখেন, উনি এলেন আমার কাছে, এসে আলাপ হলো, দারুণ লাগলো। এখানে দাদা আর বৌদি দুজনেই রয়েছেন। আর এই পেছনে যেটা দেখতে পাচ্ছেন সেটা এনারা একটা নতুন ভেঞ্চার শুরু করছেন। এটা এখনো তৈরি হয়নি, এটা একটা হোমস্টে শুরু করছেন। নমস্কার, আমার নাম জয়ন্ত কুমার বিশ্বাস। আমি এনার ভিডিও মানে লাস্ট 2-3 ইয়ার্স প্রচুর দেখেছি, কারণ আমি অ্যাকচুয়ালি মাউন্টেনার, কিন্তু একটা বয়সের কারণে আমি এখন বেস ক্যাম্পের উপরে আর উঠতে পারি না। তো আমার আস্তে আস্তে মোডটাকে চেঞ্জ করে এই 4 হুইলারে নিয়ে এসেছি। ইনফ্যাক্ট আমার গাড়ির মধ্যেও অনেক খাবার দাবার, গ্যাস, এইগুলো নিয়ে এসেছি এবার, তো নিজেরাই করে খাচ্ছি। তো এনার সাথে দেখা হয়ে অসাধারণ লাগলো, কারণ এনার ছবি দেখে টেকেই আমি ইন্সপায়ার হয়েছিলাম অ্যাকচুয়ালি। এটা আমার কাছে বিরাট বড় একটা রিওয়ার্ড দাদা, ধন্যবাদ ধন্যবাদ। এই পাশটা দেখুন কি সুন্দর, মেঘগুলো উড়ে উড়ে যাচ্ছে, কি সুন্দর লাগছে দেখুন। এখানে যদি আপনারা এরকম জিপ লাইনিং করতে চান তাহলে 250 ইন্ডিয়ান রুপিস লাগবে পার হেড। এইখান থেকে শুরু হয়ে ওই পাশের ভিউ পয়েন্ট অবধি নিয়ে যাবে। এই ডাবলিং ভিউ পয়েন্টে একটা স্কাই ব্রিজ করা আছে, গ্লাস ডেক মতো, তার উপর আমরা এখন এসেছি। এই হচ্ছে স্কাই ডেক, আর এখান থেকে ভিউটা দেখুন কি দুর্দান্ত লাগছে। চতুর্দিকে পাহাড় আর এরকম মেঘ জমে রয়েছে। এইখান দিয়ে আমরা উঠলাম, এখন কয়েকজনকে আটকে রাখা হয়েছে, কারণ এখানে 10 জনের বেশি অ্যালাউড নয়। নিচে ভ্যালিটা দেখা যাচ্ছে, দেখুন কি দারুণ লাগছে। আর একটা ছোট্ট নদী এঁকে বেঁকে যাচ্ছে পাহাড়ের মাঝখান দিয়ে, অসাধারণ। আর গ্রিনারিটা খালি দেখুন, চারিদিকটা পুরো সবুজ। টিনটিন একদম ভয় সিটিয়ে রয়েছে, নিচে দেখলেই ওর ভীষণ ভয় করছে। গোল কিরকম লাগছে? দারুণ লাগছে, তোমার? খুব থ্রিলিং এক্সপিরিয়েন্স, ভালো লাগছে। আর এই যে নিচে দেখা যাচ্ছে, আচ্ছা এখানে উঠতে গেলে জুতো ছেড়ে উঠতে হবে। আমরা নিচে সব জুতো রেখে তারপর উঠেছি। ওই পাশটায় আরেকটা ভিউ পয়েন্ট আছে, ওখানে এবার আমরা যাব। এবার পরের ভিউ পয়েন্টে আমরা এসে পৌঁছলাম। যে টিকিটটা কেটেছিলাম সেটা রেখে দিয়েছিলাম। ওই টিকিটটা ফার্স্ট আর সেকেন্ড দুটো ভিউ পয়েন্টেই দেখতে চাইলো।
এখানেও আছে একটা ছোট্ট গ্লাস ব্রিজ, আরও আছে একটা দোলনা যাতে বসে আপনারা ছবি তুলতে পারেন। বাচ্চাদের জন্য আছে কিছু অ্যাক্টিভিটির ব্যবস্থা। এখানে দেখুন কত দূর অবধি গাড়ির লাইন পড়ে গেছে। আমরা যখন এসেছিলাম একদম সামনে রাখতে পেরেছিলাম, এখন লোকজন এত দূরে গাড়ি রেখে হেঁটে হেঁটে যাচ্ছে। তবে জায়গাটা খুব সুন্দর, আর আমার প্রথম ভিউ পয়েন্টটা আরও বেটার লেগেছে দ্বিতীয়টার থেকে। যেটা স্কাই ব্রিজ ছিল সেটা আরও বেটার লেগেছে আমার। আপনাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই রাস্তা দিয়ে আমরা গিয়ে পৌঁছবো হাইওয়েতে, যেখান থেকে আমরা লাভার দিকে ঘুরে যাব। এই আমরা চলে এলাম ন্যাশনাল হাইওয়েতে, আর এই বেরিয়ে যাচ্ছি লাভার দিকে। গতকাল আমরা এই হাইওয়ে দিয়ে এসেছিলাম, যখন টাকদার থেকে এসেছিলাম খানিকটা রাস্তা এই হাইওয়ে দিয়ে এসেছিলাম। হাইওয়ের অবস্থা ভালোই, কিছু কিছু জায়গায় কাজ হচ্ছে, সেই জায়গাগুলো বাদ দিলে হাইওয়ের অবস্থা ভালো। আবার রাস্তাটা ভালো হয়ে যেতেই মন আনন্দে ভরে উঠল। তখন এই ছোট কয়েকটা খারাপ স্ট্রেচের কথা একেবারে ভুলে গেলাম। এই রাস্তাটা কিন্তু অসাধারণ। যেমন সুন্দর রাস্তার কোয়ালিটি, তেমন রাস্তাটার প্রাকৃতিক দৃশ্য। চারিপাশে এই সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি। এই দেখুন সামনে কি দেখছি, দুপাশে পাইনের জঙ্গল, আর মাঝখান দিয়ে হু হু করে মেঘ ঢুকছে। দেখুন কি অদ্ভুত দৃশ্য, দেখুন ওফ দারুণ। লোলেগাঁওয়ের থেকে লাভার ডিস্টেন্স হচ্ছে মাত্র 21 কিলোমিটার, আর এই রাস্তাটা মনে হচ্ছে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। আরও বেশিক্ষণ এই রাস্তাটায় চলতে পারলে ভালো হতো। ওপরে কীরমভাবে মেঘ ঢুকছে দেখুন, কি অদ্ভুত দৃশ্য। এই রাস্তায় আমরা কিন্তু অনেকগুলো হেয়ারপিন বেন্ডস পাচ্ছি, আর এই হেয়ারপিন বেন্ডস দিয়ে উঠে উঠে আমরা র্যাপিডলি হাইট গেইন করছি। এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 717A, আর লাভার হাইট অনেক বেশি, তাই ঠান্ডাটাও বেশি হবে এটাই এক্সপেক্টেড। এইবার সামনে দেখুন পুরো মেঘে ঢাকা, কীরকমভাবে মেঘ ঢুকছে দেখুন রাস্তায়, হু হু করে মেঘ ঢুকছে, কি দারুণ লাগছে দেখুন। এই জন্যেই তো কলকাতা থেকে এত দূরে আসা, নিজের গাড়ি এইরকম রাস্তায় চালাবো বলে। দেখুন আরেকটা হেয়ারপিন ব্যান্ড, অসাধারণ। আপনারা যারা গাড়ি চালাতে ভালোবাসেন আর যারা এই রাস্তায় এখনও আসেননি, চলে আসুন। শুধু একটু নজর রাখবেন যাতে পাহাড়ে ড্রাইভ করতে আপনাদের কোনো অসুবিধে না হয়, এটার দিকে একটু খেয়াল রাখবেন। তাছাড়া অসাধারণ জায়গা, অসাধারণ রাস্তা, ভীষণ এনজয় করবেন। লাভার দিকে চলে এসেছি, এবার রাস্তায় একটু দাঁড়ালাম। আর যে জায়গায় এখন দাঁড়িয়ে রয়েছি দেখুন রাস্তার দুপাশে জঙ্গল, এই হচ্ছে রাস্তা, আর এই হচ্ছে আমাদের মোস্ট ডিপেন্ডেবল গাড়ি ফোর্ড ইকোস্পোর্ট, যেটা করে আমরা কলকাতা থেকে এত দূর এসেছি। এই জঙ্গলটা জাস্ট অসাধারণ, টু গুড, দুর্দান্ত। বেশ কিছু ছবি তুলবো এখানে, তারপর যাব। এখন হাতে অনেক সময় আছে লাভা যাওয়ার জন্য, তাই এখানে দাঁড়িয়ে গেলাম। বেশ মনের আনন্দে কয়েকটা ছবি তুলবো, তারপর এগোবো। লাভায় পৌঁছানোর আগে রাস্তাটার অবস্থা বেশ খারাপ, যদিও সামনে আবার ভালো রাস্তা দেখতে পাচ্ছি, কিন্তু এই জায়গাটায় বেশ খারাপ রাস্তা। এই জায়গাটা এখনো রাস্তাটা বানানো হয়নি, বেশ বড় বড় গর্ত, পিচ নেই রাস্তাটায়। এই রাস্তাটা দেখে সত্যি পাগল হয়ে যাচ্ছি, দারুণ রাস্তা। দেখুন কি অদ্ভুত সুন্দর লাগছে। মাঝে মাঝে মেঘ চলে আসছে, মাঝে মাঝে রোদ উঠছে, গাছের ফাঁক দিয়ে সূর্যের আলো মাঝে মাঝে পড়ছে, কোথাও পড়ছে কোথাও পড়ছে না, কি সুন্দর, মানে ব্যাপারটা অদ্ভুত। আর এরকম সোজা সোজা হয়ে দুপাশে পাইন গাছ দাঁড়িয়ে রয়েছে দেখুন। আপনারা যারা এই রাস্তায় গাড়ি চালিয়েছেন তারা প্লিজ নিজেদের অভিজ্ঞতা আমার সাথে কমেন্টের মাধ্যমে শেয়ার করবেন। আর আপনাদের বলে দিই এখন টেম্পারেচার কত, বাইরে এখন টেম্পারেচার 19 ডিগ্রি সেন্টিগ্রেড, বেশ ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছে। লাস্টের এই জায়গাটা খতরনাক, এটা একটু সাবধানে চালাতে হবে। যখন আপনারা আসবেন এই জায়গাটা একটু খেয়াল করবেন, সাংঘাতিক এলিভেশন। তবে হ্যাঁ, একটা জিনিস যেটা ভালো দেখলাম,
রাস্তার ওপর একটা আয়না লাগানো রয়েছে, মানে ওই পাশের ভিউ পাওয়ার জন্য, এই রাস্তাটায় কোনো গাড়ি আসছে কিনা সেটা দেখার জন্য। এটা একটা ভালো উদ্যোগ যেটা এরা নিয়েছে। তবে ওই রাস্তাটা কিন্তু ওইটুকুনি পোর্শন খতরনাক। এখানে এই আই লাভ লাভার বোর্ডটা আছে, যেখানে দাঁড়িয়ে আপনারা ছবি তুলতে পারেন। এখানে আমরা বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম, কিন্তু এত ভিড়, একের পর এক লোক চলে আসছে আর ছবি তুলছে, আমরা নিজেদের জন্য একটুখানি আই লাভ লাভা বোর্ডটাকে ফাঁকা পেলাম না। আর এবার এই রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি আমাদের হোটেলের দিকে, লাভায়। আর ওই আই লাভ লাভা লেখা বোর্ডের ঠিক উল্টো দিকেই একটা পাইন ফরেস্ট আছে, যেখানে চাইলে আপনারা যেতে পারেন। আমরাও চেষ্টা করেছিলাম যাবার, কিন্তু আমাকে বললো যে গোপ্রো নিয়ে ঢোকা যাবে না। তো আমি বললাম গোপ্রো কোথায় রাখবো? বলে যে কাউন্টারে রেখে যান। আমি বললাম না, আমি পারছি না এত দামি ক্যামেরা ওখানে রেখে যেতে, আমি চলে এলাম। আর হ্যাঁ, ওখানে টিকিট আছে পার হেড 20 টাকা করে। আমরা ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের লাভায় যে হোটেল আছে সেইখানে এসছি। আর এই হচ্ছে রাস্তা পার্কিং অবধি আসার জন্য। আর এই রাস্তাটা কিন্তু বেশ খাড়াই, একদম ফার্স্ট গিয়ারে উঠতে হবে, আর তারপরে এই হলো পার্কিং। চলে এলাম আমরা আমাদের লাভায় আজকের হোটেলে। আমরা এখন পৌঁছে গেছি ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের লাভা ইকো ট্যুরিজম সেন্টারে। আর গাড়ি রেখে আমরা এখন আমাদের কটেজের দিকে যাচ্ছি। কোন রাস্তা দিয়ে যাচ্ছি একবার দেখুন। এইরকম পাইনের জঙ্গল, চারিপাশে এরকম পাইন ট্রিজ, আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আমাদের কটেজ। এইসব জায়গায় এসে এই রকম প্রকৃতির মাঝে থাকার এক আলাদা আনন্দ, এই আনন্দ অন্য কোথাও থাকলে পাওয়া যাবে না। মানে ধরুন আমি কোনো ঝাঁ চকচকে হোটেলে থাকলাম, সেখানে হয়তো সব রকম ফ্যাসিলিটি আছে, কিন্তু এই যে অ্যাটমসফিয়ার চারিদিকে, এই যে পরিবেশ, এটা কিন্তু পাওয়া যাবে না। আর কলকাতায় তো আমাদের বাড়িঘরে অনেক ফ্যাসিলিটি থাকেই, তাহলে এখানে আসা শুধুমাত্র প্রকৃতির মাঝে থাকার জন্য, আর সেগুলোতেই আমি বেশি প্রায়োরিটি দিই। ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের লাভা ইকো ট্যুরিজম সেন্টারে আমাদের রুমে আমরা এখন চলে এসেছি। এটা হচ্ছে ডিলাক্স রুম। আর এবার আপনাদের চট করে রুমটা দেখিয়ে দিই। এটা হচ্ছে আজকে আমাদের রুম, যেখানে আমরা আজকে থাকবো। এটা ডিলাক্স রুম, আর বিশাল বড় একটা বেড। ইনফ্যাক্ট দুটো বেডকে জোড়া লাগিয়ে এই বেডটা বানানো হয়েছে। আর এরকম সাইডে জানলা রয়েছে, এদিকে দুটো, আর ওই পাশে আরেকটা জানলা, তার পাশে একটা বিরাট বড় ওয়ার্ডরোব। এটা বাথরুম আপনাদের দেখাচ্ছি। এই পাশে টিভি রয়েছে, ওয়াইফাই কানেকশন রয়েছে, এইখানে একটা টেবিল রয়েছে, ইলেকট্রিক কেটল রয়েছে, দুটো গ্লাস রয়েছে, আর এই পাশেও দুটো জানলা রয়েছে। আজকে আমাদের এই ডিলাক্স রুমটার জন্য আমাদের দিতে হচ্ছে 2500 টাকা প্লাস ট্যাক্স। এটা হচ্ছে ওয়াশরুম, এখানে স্নানের জায়গা, বেসিন, আয়না, আর এই পাশে ওয়েস্টার্ন কমোড। আর আমাদের রুমের সাথে লাগোয়া এই ব্যালকনিটা, যেখান থেকে এই হচ্ছে ভিউ, মাউন্টেন ভিউ। এখান থেকে বাকি অনেক রেঞ্জ দেখা গেলেও কাঞ্চনজঙ্ঘা ভিউ এখান থেকে নেই। এবার আমরা ক্যান্টিনের দিকে এগিয়ে চললাম লাঞ্চটা করার জন্য। এটা শর্টকাট রাস্তা। এই রাস্তাটা দিয়ে এখন আমরা গেলেও এরপর থেকে এই রাস্তাটা আর আমরা ব্যবহার করিনি। এই রাস্তাটা ভীষণ স্লিপারি ছিল তাই। ঘড়িতে এখন সময় হয়েছে 2:15, আর আমরা চলে এসেছি এখানে লাঞ্চটা করে নিতে। এখানে যে নিচের ক্যান্টিনটা আছে, নাম হচ্ছে নাথুলা, সেইখানে চলে এসেছি। এদের এখানে দুটো ক্যান্টিন আছে, একটা নিচে একটা ওপরে, আর এইটা হচ্ছে এখানকার নিচের ক্যান্টিন। আগের বার আমরা যখন এসেছিলাম, গোগল, টিনটিন, অনিন্দিতা আর আমি, তখন 2000 টাকার রুমটা বুক করেছিলাম। সেটা অনেকটাই ছোট রুম, তখন ওই রুমটা ছাড়া আর কিছু পাইনি। সেই রুমটা আপনাদের একবার দেখিয়ে দিই। ভেতর থেকে দেখাতে পারবো না, কারণ আজকে সব রুম অকুপাইড। এখানে এরকম 3টে রুম আছে, এই মাঝখানের রুমটা আমাদের ছিল। এই জায়গায় থাকার কিন্তু আলাদা একটা মজা আছে। কেন বলছি একবার দেখে নিন। আপনি এরকম জায়গায় থাকবেন, আর তার আশেপাশে দেখুন চারিদিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে এইরকম বড় বড় পাইন গাছ। এই সব জিনিসের জন্যই তো এরকম জায়গায় আসা, তাই না? কলকাতাতে তো এই সব জিনিস পাওয়া যাবে না, কোনো বড় শহরেই পাওয়া সম্ভব নয় এগুলো। আর সেই জন্যেই এত দূরে ছুটে আসা প্রকৃতির মাঝে থাকার জন্য। চলুন এবার লাঞ্চটা করে নেওয়া যাক, আবার ক্যান্টিনে ফেরত যাই। ওই যে সামনে ক্যান্টিন দেখা যাচ্ছে। অনিন্দিতা, গোগল আর টিনটিন অলরেডি চলে এসেছে। আমরা লাঞ্চে নিলাম 2.5 প্লেট ভাত, গ্রিন সালাড, তরকারি, ডাল আর ডিমের কারি।
আমাদের লাঞ্চ হয়ে গেল, এবার আমরা একটু বেরোবো, লাভা মোনাস্ট্রি যাব। আর এই ঠিক ক্যান্টিনের সামনেই একটা ছোট্ট জায়গা করা রয়েছে, এইখান থেকে মোনাস্ট্রি দেখা যাচ্ছে পাইন গাছের মাঝখান দিয়ে। দেখুন এইখানে এরকম ফুল দিয়ে সাজানো, এই হচ্ছে জায়গা যেখানে আমরা আপাতত একটু বসে রয়েছি। কেমন লাগছে? এইটা ছাড়া সব ভালো। হ্যাঁ, এটা ভীষণ দুষ্টু, এটা ভীষণ দুষ্টুমি করছে, পাগল করে দিচ্ছে। দারুণ লাগছে জায়গাটা, সত্যি অসাধারণ। আজকে একটা দিনের জন্যই এসছি, কালকে ফেরত যাব, কলকাতার উদ্দেশ্যে রওনা হব। ভীষণই খারাপ লাগছে। পাহাড়ে বারবার আসি, আসার সময় যেমন মনে আনন্দ থাকে, যত যাওয়ার দিন কাছে আসে তত মনটা ভারাক্রান্ত হয়ে ওঠে। এখন আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি লাভা মোনাস্ট্রি। হেঁটেই যাব এখান থেকে। নিচ দিয়ে একটা রাস্তা ছিল, সেখান দিয়েও যাওয়া যেত, কিন্তু আবার পার্কিংয়ে আসতে হলো, কারণ যেভাবে মেঘ ঢুকছে হয়তো বৃষ্টি নামবে। আর আমাদের ছাতাগুলো সব গাড়িতে পড়ে রয়েছে। গাড়ি থেকে ছাতাগুলো নিয়ে তারপরে লাভা মোনাস্ট্রি যাব। এটা হচ্ছে এখানকার রিসেপশন ডেস্ক, আর ঠিক সামনেই গাড়ি পার্কিংয়ের জায়গা। আমাদের গাড়ি ওখানে রয়েছে, আর এই পাশেও কয়েকটা রুম রয়েছে, ওই ওপর দিকেও অনেকগুলো রুম রয়েছে। বহু বছর আগে আমরা যখন এসেছিলাম তখন টিনটিন হয়নি, তখন গুগল টিনটিনের থেকেও ছোট, তখন আমরা ওই রুমটায় ছিলাম। ওটার নাম ছিল তখন হিল ময়না। আর এই WBFDC লাভা ইকো ট্যুরিজম সেন্টার বুক করা যায় ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের অফিস আর ওয়েবসাইটের থেকে। ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। ওখানে গেলে আপনারা বিভিন্ন রুমের ক্যাটাগরি দেখতে পাবেন, তার রেসপেক্টিভ প্রাইসেস দেখতে পাবেন, এবং ওখান থেকে আপনারা বুকও করতে পারবেন। আর এই আমরা চলে এসেছি পার্কিংয়ে। এখানে বেশ বড় পার্কিং, অনেকগুলো গাড়ি রাখা যাবে। আর ঠিক পার্কিংয়ের উল্টো দিকে এই রকম রুম আছে। এখানে মোবাইল কানেক্টিভিটির ব্যাপারে আপনাদের বলে দিই, আমার আর অনিন্দিতার দুজনেরই জিও কানেকশন কিন্তু এখানে যথেষ্ট ভালো। তাছাড়াও এদের নিজস্ব ওয়াইফাইয়ের ব্যবস্থাও রয়েছে। এই রাস্তা দিয়ে এখন আমরা নেমে যাচ্ছি লাভার যে ক্লক টাওয়ার সেইখানে। আর এখান দিয়ে আমরা উঠেছিলাম আসার সময়। এখন দেখুন কিভাবে মেঘ ঢুকছে। হাঁটতে হাঁটতে আমরা এসে পৌঁছলাম লাভা মোনাস্ট্রির গেটের সামনে। চলুন ভেতরে যাওয়া যাক। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। ভীষণ সুন্দর এই লাভা মোনাস্ট্রি। যতবার এখানে এসেছি খুব ভালো লেগেছে। খুব সুন্দর শান্ত এই জায়গাটা, তার উপর চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য আরও মুগ্ধ করে। আশেপাশে পাহাড়, পাইনের জঙ্গল, আর তার উপর অনবরত মেঘ ঢুকে এসে সকলকে ছুঁয়ে যাওয়া, এ এক অসাধারণ অভিজ্ঞতা। লাভা মোনাস্ট্রি থেকে বেরিয়ে আমরা চলে এলাম একটা বেকারিতে। অনিন্দিতা বেশ কিছু বিস্কিটস কিনলো এখান থেকে। মোনাস্ট্রি যাওয়ার সময় তো হুড়ুর করে নেমে গেছিলাম, কিন্তু এখন ওঠার সময় খাড়াই রাস্তা, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। রাস্তাটা দেখুন, এই হচ্ছে রাস্তা উঠে যাচ্ছে, আর এইটুকুনি রাস্তা নয়, আমরা অলরেডি অনেক নিচ থেকে এসছি। এসে আপাতত হাঁপাতে হাঁপাতে এতখানি এসছি, আরও এই আমাদের উঠে যেতে হবে। তারপর ক্লক টাওয়ারের সামনে পৌঁছবো, তারপর আরও উঠে আমাদের ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের লাভা ইকো ট্যুরিজম সেন্টারের সামনে পৌঁছতে হবে। এখানে একটা গাছ চোখে পড়লো, দেখুন কি সুন্দর দেখতে। এরপর আমরা এসে পৌঁছলাম আমাদের হোটেলে। এখন বাজে 5:20, আমরা রুমে চলে এসেছিলাম, তারপর ওরা রুমে রয়ে গেল, আমি একটু বেরোলাম। এই দিকটা দিয়ে ওপর দিকে যাব, ওখানে যে অন্য রুমগুলো আছে সেগুলো আপনাদের দেখাবো। যদিও কোনোটা ভেতর থেকে আপনাদের দেখাতে পারবো না, আজকে সব রুম বুকড, তো বাইরে থেকেই আপনাদের দেখাবো। চলুন। বেশ খানিকটা উঠতেই
এইখানে 3টে কটেজ রয়েছে। এগুলো আগের নাম ছিল হিল ময়না 1, 2 আর 3। ওই দূরে হচ্ছে ক্যান্টিন, যেটা ওপরের ক্যান্টিন, আপনাদের ভিডিও আগেই বলছিলাম। এইখানে রুম রয়েছে, তাছাড়াও এইখানে একটা টেন্ট রুম রয়েছে। এইখানে পরপর 3টে রুম রয়েছে, হিল ময়না 1, 2 আর 3। বহুদিন আগে আমরা যখন এসেছিলাম এখানে তখন টিন হয়নি, তখন আমরা এই হিল ময়না মাঝখানের কটেজটায় ছিলাম। আর এটা হলো ওপরের ক্যান্টিন। আপনারা যদি এই ওপরের কটেজগুলোয় থাকেন তাহলে এই ক্যান্টিনটায় আপনারা খেতে আসতে পারেন। আর হ্যাঁ, এখন কিন্তু এই নামগুলো আর ইউজ করা হয় না। এই কটেজগুলোয় কোথাও নাম লেখা নেই, এগুলো এখন ক্যাটাগরি ওয়াইজ হয়ে গেছে। তো এগুলোর নাম এখন আর হিল ময়না নয়। যেরকম আমরা যে রুমটায় রয়েছি সেটার আগের নাম ছিল লেপচা, কিন্তু এখন আর সেরকম কোনো নাম নেই। ওখানে আরেকটা ক্যাটাগরিও ছিল গোর্খা রুম, সেটাও এখন আর নেই। আমাদের এখন রুম নাম্বার হচ্ছে 11। এবার আপনাদের আমার পার্সোনাল ওপিনিয়নটা বলি। আপনারা যদি ওপরের কটেজগুলো থাকেন, এখান থেকে কিন্তু ভিউটা মোটামুটি আমার মতে, কারণ হচ্ছে এই যে কটেজগুলো রয়েছে এর সামনে এরকম রাস্তা আর পিছন দিকে এরকম পাইন ট্রি। আর কটেজগুলোয় আসতে হলে আপনাকে এই রাস্তা দিয়ে আসতে হবে। এই কটেজগুলো তাই এখানে আসতে হলে আপনাকে এই রাস্তা দিয়ে আসতে হবে। আর নিচের যে কটেজগুলো রয়েছে যেগুলো আমরা আছি, সেগুলো যেতে আসতে হলে কিন্তু আপনাদের পাইন জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হবে, যেটা একটা অসাধারণ অভিজ্ঞতা, এটা আমার মনে হয়। আর ভিউ তো দেখেছেনই, আমাদের আশেপাশে পুরো পাইন জঙ্গল। ইনফ্যাক্ট কোনো রাস্তাই নেই যাওয়ার, জাস্ট একটা ওয়াকওয়ে করা রয়েছে, সেইখান দিয়েই যেতে হবে। তো আমার মতে ওই নিচের কটেজগুলো কিন্তু অনেক বেটার। আমি ওই জন্য যতবার বুক করি এখানে, আমি এখানে এসে প্রথম কথাই জিজ্ঞেস করি যে আমার কটেজটা নিচে না ওপরে। যদি বলে নিচে, আমার খুব আনন্দ হয় মনে। আর এই যে জঙ্গলটা দেখছেন পাইনের, তার মধ্যেই কটেজগুলো। এবার নিচে আমাদের কটেজের দিকে যাচ্ছি। আর এই পাশটায় দেখুন গাছের ফাঁক দিয়ে মেঘ ঢুকছে, দেখুন কীরকম ঝাপসা হয়ে গেছে ভিউটা, দেখুন এত মেঘ ঢুকছে, দারুণ লাগছে। এখানে সত্যি আলাদা একটা শান্তি আছে, সত্যি কথা। এত ভালো লাগে না এরকম জায়গায় এসে, মনে হয় হারিয়ে যাই, সত্যি কথা। এরকম জায়গায় এলে না আর কলকাতায় ফিরতে ইচ্ছে করে না। কাজের জন্য ফিরতে তো হবেই, কিছু করার নেই, কিন্তু সত্যি কথা যদি না ফিরতে হতো সেটা অনেক ভালো হতো। আপনারা যদি কেউ এই লাভার ইকো ট্যুরিজম সেন্টারে থেকে থাকেন তাহলে প্লিজ কমেন্ট করে আপনাদের অভিজ্ঞতা আমাকে জানাবেন। আমরা আজকে ডিনারের অর্ডার দিয়েছিলাম, একটা খুব খারাপ অভিজ্ঞতা হলো। আমরা চিকেন আর রুটি অর্ডার দিয়েছিলাম। এই রুটি যেগুলো বানিয়েছে এগুলো পুরো বিস্কিট তৈরি হয়ে গেছে, মানে এগুলো এরা আগে বানিয়ে রেখেছিল, তারপর ক্যাসারোলে ঢুকিয়ে এরা আমাদের দিয়ে দিয়েছে। একদম হার্ড হয়ে গেছে, মানে আমরা খেতে পাচ্ছি না। আর আমরা তো কোনো রকমে চালিয়ে নিচ্ছি, কিন্তু বাচ্চাগুলো এত রাতে খাবে কি, ওরা খেতে পারছে না। তো আমি যখন ফোন করলাম ওরা তখন বললো যে ঠিক আছে, আমি আপনাদের একটা রাইসের প্লেট পাঠিয়ে দিচ্ছি। তো মানে ব্যবহার খুবই ভালো, সেই নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু এটা আমার খুব খারাপ লাগলো। আমি এটা ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টে এক্সপেক্ট করিনি। আমরা বলার পর এই যে এক ক্যাসারোল ভাত দিয়ে গেল, আর ওরা বলল যে মানে অ্যাকনলেজ করলো যে রুটিটা খারাপ হয়েছে। যাই হোক, এটা নিয়ে আমার কিছু খারাপ বলার নেই, কিন্তু অভিজ্ঞতাটা একটুখানি কীরকম একটা হলো। মানে রুটিটা এরকম হবে সেটা আমি এক্সপেক্ট করিনি, একদমই এক্সপেক্ট করিনি। আজকে 27 তারিখ, 27শে মে 2026। আর আজকে আমরা পাহাড় থেকে নামবো। আজকে এখন আছি আমরা লাভাতে। আর সকাল সকাল ঘুম ভেঙে গেছে আমাদের। অ্যালার্ম দিয়েছিলাম কিন্তু সেই অ্যালার্মের দরকার হয়নি, তার আগেই ঘুম ভেঙে গেছে। তো আমি আর রঞ্জিতা 1 কাপ করে চা নিয়েছি। ইনফ্যাক্ট কাপ তো নেই, গ্লাস ছিল, গ্লাসে করে চা নিয়েছি। আর এই ব্যালকানির থেকে ভিউটা দেখছি, কি অসাধারণ লাগছে একবার দেখুন। দূরে প্রচুর মেঘ জমে রয়েছে। সকালে এই পাহাড়টাও খুব আবজা দেখা যাচ্ছিল, সামনের পাহাড়টা, কিন্তু এখন মেঘটা কেটে গেছে। এখন দূরে বেশ ভালো রকমের মেঘ আছে। কীরকম লাগছে? দারুণ লাগছে, সকালবেলা দারুণ লাগে পাহাড়ে। রাত্রেবেলা আমাদের এখানে টেম্পারেচার ছিল 12 ডিগ্রি সেন্টিগ্রেড। আর এখান থেকে আমরা আজকে নামবো 35, 36, 37 এইরকম টেম্পারেচারের রেঞ্জে যেতে চলেছি। মানে কী যে হবে আজকে এখান থেকে গরম জামা পরে বেরোনো যাবে না, হাফ হাতা জামা পরে বেরোতে হবে, তা নইলে নিচে গেলে ভীষণ কষ্ট হবে। আর দূরে পাখি ডেকে চলেছে, মানে কন্টিনিউয়াসলি পাখি ডেকে চলেছে। কি অসাধারণ যে লাগছে সত্যি ভাবা যায় না। এই দিকে জঙ্গল থেকে অনবরত পাখি ডেকে চলেছে। আমাদের এই পাশে যে জঙ্গল আছে, পাইনের জঙ্গল, সেখানেও অনবরত পাখি ডেকে চলেছে।
পাহাড়ের এই নিস্তব্ধতা অসাধারণ লাগে, যতবার আসি মুগ্ধ হয়ে যাই। এত শান্ত পরিবেশ, চারিদিকটা এত শান্ত, কি ভালো লাগে। মানে যে প্রকৃতির যে আওয়াজ, পাতায় হাওয়া লেগে একটা পাতার সাথে আরেকটা পাতা ঘষার আওয়াজ, পাখির ডাক, বিভিন্ন বন্য প্রাণী যদি জঙ্গলের মধ্যে হয় তাদের ডাক, কি অসাধারণ যে লাগে না। আসলে এগুলো তো আমরা শহর এরিয়ায় পাই না, এগুলোর জন্য পাহাড়ে আসতে হয়। আর পাহাড়ে এসে যখন এগুলো ওই 1-2 দিনের জন্য পাই না, দারুণ লাগে সত্যি, মানে ভালো লাগে, ভীষণ ভালো লাগে, এখান থেকে যেতে ইচ্ছে করে না। ঘড়িতে এখন সময় হয়েছে সকাল 9টা, আমরা প্রত্যেকে রেডি, এবার যাব নিচের ক্যান্টিনে ব্রেকফাস্টটা করে নিতে। আর আমি এখন এসেছি ব্যালকনিতে, এইখান থেকে আপনাদের সামনের দৃশ্যটা দেখাই। সকালে উঠে আপনাদের দেখিয়েছিলাম কি সুন্দর পাহাড় দেখা যাচ্ছিল, মেঘ দেখা যাচ্ছিল, এখন শুধুমাত্র মেঘ দেখা যাচ্ছে, কোনো পাহাড় কোথাও কিচ্ছু নেই, মনে হচ্ছে একটা সাদা পর্দা কেউ পেতে দিয়েছে এখানে। এবার এগিয়ে চললাম নিচের ক্যান্টিনে ব্রেকফাস্টটা করে নিতে। ব্রেকফাস্টে আমরা আজকে নিলাম ম্যাগি, আমারটা এগ ম্যাগি আর বাকি 3 জনের ভেজ ম্যাগি। আর হ্যাঁ, এটা বলে দেওয়া খুব দরকার যে গতকালের যে শক্ত হয়ে যাওয়া রুটিগুলো আমাদের দেওয়া হয়েছিল, সেগুলোর দাম ওনারা আমাদের থেকে নেননি, আমাদের কিছুই বলতে হয়নি, ওনারা আগে থেকেই ওই রুটিগুলোর দাম বিলে ইনক্লুড করেননি। আজকের গল্প এই পর্যন্তই। এর পরদিন সকালে আমরা লাভা থেকে বেরিয়ে চলে যাই মালদা, পথে ঘুরে দেখি কয়েকটা জায়গা, আর সেই সব গল্প থাকবে আমার পরের ভিডিওয়, তাই দেখতে থাকুন আমার চ্যানেল। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ ট্যাগস সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।